এই ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন আধার কার্ড আপনারা কিভাবে আপডেট করবেন। আপনাদের মোবাইল ফোনে কখনো কখনো এরকম একটি মেসেজ আসছে, সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট ফর আধার নম্বর দিয়ে দেওয়া হয়েছে অন myaadhar.uidi.government.in। এই লিঙ্কে গিয়ে আপনাকে আধার আপডেট করতে হবে। ফ্রি অফ চার্জ স্টিল একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে আপনি করলে আপনার কোনো চার্জ লাগবে না। সার্ভিস অ্যাভেলেবল আছে আধার সেন্টারে, সেখানে একটি চার্জ দিতে হবে। এবার টোল ফ্রি নম্বর দেওয়া আছে। এইরকম একটি মেসেজ অনেকেরই আপনারা পাচ্ছেন বা আসছে মোবাইলে। আপনারা কিভাবে করে আপনারা এটি আপডেট করবেন, এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন। যাই হোক, ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমত আপনারা এই রকম গুগল পেজে চলে আসবেন। আসার পর সার্চ সেকশানে লিখবেন myaadhar.uidi.government.in। এটি লেখার পর আপনারা সার্চ দেবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হবে। এরপর দেখবেন একদম উপরে মাই আধার পোর্টাল UIDAI, এখানে ক্লিক দেবেন। পরবর্তী এইরকম একটি পেজ ওপেন হবে। এরপর দেখবেন আপনার ডান সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট, এরপর এখানে লগইন, এই লগইন বাটনে আপনারা ক্লিক দেবেন। পরবর্তী এইরকম একটি পেজ ওপেন হবে। এন্টার আধার নাম্বার, আপনার আধার নম্বরটি সঠিকভাবে ইনপুট করবেন। এরপর এন্টার ক্যাপচা এখানে দেখে দেখে পুট করবেন। এরপর লগইন উইথ OTP এখানে ক্লিক দেবেন। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার OTP আসবে। আপনাকে এখানে বলাই বাহুল্য, আপনার এই আধার নম্বরটি মোবাইল নম্বরের সাথে যেন লিঙ্ক থাকা চাই, তা না হলে আপনি বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন না। ওকে, এরপর আমার রেজিস্টার মোবাইল নম্বরে OTP আসলো, সেই OTPটি আমি এখানে বসিয়ে দিলাম। এরপর লগইন বাটনে ক্লিক দিলাম। ক্লিক করতেই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেখবেন উপরে, ইয়োর আধার নিড ডকুমেন্ট আপডেট, এই লাল কালিতে লেখা রয়েছে। কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপডেট ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। এই দুটি ডকুমেন্টস দিয়ে আপনাকে আধার আপডেট করতে হবে, একটি প্রুফ অফ আইডেন্টি আর একটি হচ্ছে অথবা এই যে অ্যাড্রেস ডকুমেন্ট প্রুফ হিসাবে। যাই হোক, আপনি কোনটি দিয়ে আপনি এখানে আপলোড দেবেন বা আপডেট করবেন সেটা আমি ভিডিওটিতে দেখাবো। এরপর আপনারা পেজটি এইরকমভাবে করে স্ক্রল করবেন। সম্পূর্ণ কিছু দেওয়া আছে, এখানে দেখে নেবেন, ভালো করে পড়ে নেবেন। এরপর এখানে দেখবেন এই যে ডকুমেন্ট আপডেট, এই যে লাল কালিতে লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 পর্যন্ত, এখানে ফ্রি কস্ট। এই তারিখের মধ্যে করলে আপনার ফ্রি কস্ট চার্জ দিতে হবে না। যাই হোক, আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে গেল। পেজটি এইভাবে করে একটু স্ক্রল ডাউন করে সমস্ত কিছু দেখে নেবেন। এরপর এখানে সমস্ত প্রসেস আছে, এই যে স্টেপ দিয়ে দেওয়া হয়েছে, ডকুমেন্ট রিকোয়ার্ড, প্রসেসিং ফি, প্রসেসিং টাইম। এই কটি স্টেপের মাধ্যমে আপনার আধার কার্ডটি আপডেট হবে। যাই হোক, এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর পেজটা এইভাবে করে একটু স্ক্রল ডাউন করে নেবেন। আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস সমস্ত দেখতে পাবেন। এরপর এখানে দেখবেন এই যে চেক বক্স, আই ভেরি দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে নেক্সট বাটনে এই যে ব্লু হয়ে গেছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে আপলোডিং ডকুমেন্টের ক্ষেত্রে। এটি ভালো করে দেখে নেবেন। ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, 2 MBর থেকে কম হওয়া চাই যেন এই ডকুমেন্টটা, যে ডকুমেন্টগুলো আপনি আপলোড দেবেন সেটি ফরম্যাট হওয়া চাই JPEG বা PNG বা PDF, এই তিনটি ফরম্যাটে আপনাকে ফরম্যাটটা রিসাইজ করতে হবে। অনেকের ক্ষেত্রে যদি এটি প্রবলেম হয়ে থাকে, এই যে PDF কীভাবে বানাবো এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও স্পেসিফিক হিসাবে একটি ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। এরপর স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে দেখবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট। আপনি ডকুমেন্ট প্রুফ হিসাবে
কোনটি আপনি আপলোড দেবেন। তার জন্য এখানে এই যে এরো সিম্বল আছে, এখানে আপনি ক্লিক দেবেন। এখানে অনেকগুলো চার্ট আছে, আপনার পছন্দ মতো করে আপনি এখান থেকে বেছে নেবেন। আমি আমার মতো করে প্যান কার্ড বা ই প্যান কার্ড এখানে বেছে নিলাম। এরপর আবার রিডেবলভাবে আপনাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেল। এবার ডকুমেন্ট অ্যাডভাইসরি নিয়মকানুন লেখা রয়েছে, এটি আপনি সঠিক কিনা, সঠিক ডকুমেন্ট আপলোড করছেন কিনা আপনাকে রিমাইন্ড করানো হচ্ছে, আপনি এটি ভালো করে দেখে নেবেন। এরপর অ্যাকসেপ্ট এই বাটনে ক্লিক দেবেন। এরপর এই যে সিলেক্ট সাপোর্ট ডকুমেন্টটা আপনাকে যে বানিয়ে রেখেছেন যে পিডিএফ ফরম্যাটে বা জেপিইজি ফরম্যাটে, তার জন্য সেই ফাইলে রেখেছেন, সেই ফাইল থেকে আপনাকে বেছে নিতে হবে। সিলেক্ট সাপোর্ট ডকুমেন্ট এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক দেবেন। এরপর এইরকমভাবে আপনার ফাইল সাইজটা বেরিয়ে আসবে, আপনাকে এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। আমি আমার মতো করে এখান থেকে বেছে নিলাম। এরপর ডকুমেন্টটি আপলোড হয়ে গেল। এরপর আপনি পেজটি স্ক্রল ডাউন করবেন। এরপর প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করতে চাইছেন, তার জন্য এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আপনার মতো করে আপনি এখান থেকে বেছে নেবেন। আমি আমার মতো করে এখান থেকে বেছে নিচ্ছি। এখান থেকে যাই হোক রেশন কার্ড আমি বেছে নিলাম। আপনাদের মতো করে আপনারা এখানে ভোটার আইডেন্টি কার্ডও বেছে নিতে পারেন। যাই হোক, এরপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পর এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক দেবেন। দেওয়ার পর আবার ফাইল আসবে, এইভাবে করে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করবেন। এখানে দেখবেন এই যে আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট, এই চেকবক্সে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন এই যে নেক্সট বাটন আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আপনাকে কনফার্ম করানো হচ্ছে আপনি যে ডেমোগ্রাফি ডিটেলসটা দিচ্ছেন এটি সঠিক কিনা, আপনি এটি ভালো করে দেখে নেবেন। ওকে বাটনে এবার ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আরও একটি পরবর্তী পেজ ওপেন হবে আপনার সামনে। এরপর এইরকম একটি পেজ ওপেন হবে, ডিয়ার রেসিডেন্ট সার্ভিস অফ ফ্রি কস্ট টিল 14/6/2026 পর্যন্ত ফ্রি কস্ট আছে, এই লেখাটি দেখাবে। এরপর সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন প্রসেসিং হচ্ছে, এস্টিমেট হচ্ছে, দেখুন এটি আপলোড হয়ে গেল বা সাবমিট হয়ে গেল। এরপর আপনারা এখান থেকেই ক্রস বাটনে ক্লিক দিয়ে বেরিয়ে চলে আসবেন। আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস। গো টু ড্যাশবোর্ডে ক্লিক দেবেন। গো টু ড্যাশবোর্ড পেজে ক্লিক দেওয়ার পর পূর্ববর্তী পেজে চলে আসবেন। আসার পর আপনার এই প্রসেসটা সম্পূর্ণ হতে 30 দিন টাইম লাগবে ম্যাক্সিমাম। আপনি স্ট্যাটাস চেক করবেন 7 দিনের পর। তার জন্য এই যে ডকুমেন্ট আপডেট রাইট সাইডে যে এরো সিম্বল এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এইভাবে করে ভিউ মোর এখানে ক্লিক দেবেন। দিলেই দেখবেন আপনার এই যে প্রসেসটা 5টি স্টেজে কমপ্লিট হবে বা অ্যাপ্রুভ হবে। আপনি আপনার মতো করে 7 দিন কি 14 দিনের পর আপনি এটি চেক করে দেখে নেবেন আপনার প্রসেসটা কতদূর পর্যন্ত এগোলো। এরপর আপনি এখান থেকে লগ আউট করে বেরিয়ে চলে আসবেন। তার জন্য রাইট সাইডে এই যে সিম্বল আছে এখানে ক্লিক দেবেন। এরপর এই যে লগ আউট করে এইভাবে করে লগ আউট করে দেবেন।